সব কিছু নিয়ে গেলে চা দিয়েছিলে প্রকৃতি কখনো শোনাকার হে না তুমি চোখেরও জলে কি ভাসাবে সাধেরও জমি ভালো সেই গানই তার ধ্যান জ্ঞান, গানকে ভালোবেসে গানের সঙ্গেই বেঁচে থাকা। শখ এবং পেশা দুটো আলাদা হলেও পেশার সঙ্গে শখকে মিশিয়ে দিব্যি প্রতিটা দিন কাটাচ্ছেন এই যুবক। দূরে গিয়ে নয় দুঃখ দেবে কাছে কেন লাজেলা জানো সেই ভালো সেই পেশাগতভাবে তিনি একজন পোস্ট অফিসের কর্মী। অফিসের নানা কাজ সামলেও করেন গানের চর্চা। প্রতিদিন সকাল হোক কিংবা সন্ধ্যায় বাড়িতে গানের রেওয়াজের পাশাপাশি অফিসেও চলে গুনগুন করে তার গান গাওয়া। বাইকে আসার সময় হেলমেট পরে গান আওড়াতে থাকেন তিনি। মন তার গন্ধ না থাক যাচ্ছে সে নয় রে ভুয়া বুরন গন্ধ না থাক। আমার অনেক ভালো লাগার শিল্পী আছে, তো তাদেরই আহ, যে সমস্ত গানগুলো, কিছু রকও ভালোবাসি, আপনার ক্লাসিক্যালও ভালোবাসি, তারপর কিছু পপ গান যেগুলো আছে সবকিছু মিলিয়ে ভালোবাসি। আমি এখন আপাতত হরিহরপুর ব্রাঞ্চ পোস্ট অফিসের পোস্টমাস্টার পদে আছি, তো সেই কর্মসূত্রে আমি এখানে আছি আর কি। এই কর্মের সাথে সাথে সঙ্গীত চর্চা আপনার কেমন লাগে? বেশ ভালোই লাগে। আহ, কাজের মাঝে মাঝেই গান গেয়ে উঠি, বা বাড়ি থেকে যখন আসি বাইকে করে আসি, তো গান গাইতে গাইতেই আসি একদম। কোনোদিন মানে এমনটা হয়নি যে আমি কোনোদিন গান বাইকে গাইতে গাইতে আসিনি। পোস্ট অফিসে আসা গ্রাহকেরা তার গান শুনে মুগ্ধ হন। বেশ কয়েক মাস আগে অরিজিৎ সিংয়ের গলায় গান গেয়ে বেশ ভাইরাল হয়েছিলেন এই পোস্ট অফিসের কর্মী। হায় যাব না ফিরে আর ঘরে, পোড়া মন মানে না সংসার কারি বাতরে, দেহ কাটিয়া মুই বানাবো নৌকা তোমারি। এখন অফিস সামলে বিভিন্ন প্রোগ্রামও করেন তিনি। পশ্চিম মেদিনীপুরের ডেবরার বৌলাশিনীর বাসিন্দা আকাশ দাস। পেশায় তিনি একজন পোস্ট অফিসের কর্মী। হরিহরপুর শাখা পোস্ট অফিসে তিনি কর্মরত। তবে ছোট থেকেই তার নেশা গানের প্রতি। ছোট্ট জীবনে কাকার কাছেই শিখেছেন গান। গানই তার ধ্যান ও জ্ঞান। সে রবীন্দ্রসঙ্গীত হোক কিংবা শ্যামা সঙ্গীত অথবা কোনো হিন্দি গান, তার গলায় শুনলে হারিয়ে যাবেন গানের ভুবনে। আমার বলার কিছু ছিল না, না গো, আমার বলার কিছু ছিল না। ইতিমধ্যে আকাশ বিভিন্ন জায়গায় গানের শো করেন। তবে তিনি গুরু হিসেবে মনে করেন অরিজিৎ সিংকে। ইতিমধ্যেই অরিজিৎ সিংয়ের গলায় বহু গান তিনি গেয়েছেন। বছর ২৬-এর এই যুবকের দিন থেকে রাত কাটে গানের সঙ্গে। একটু কষ্টের গান বাজনা, কাজের মধ্যে দিয়ে গান বাজনাকে এগিয়ে নিয়ে যাওয়া, কিন্তু এটা আমার প্যাশন। গান বাজনাটা আমার ছোট থেকে যেহেতু করছি, এটা আমার প্যাশন। এই প্যাশনটাকে ধরে রাখতে গেলে তো আমাকে দুটো কাজ একসাথে করতেই হবে, তো যার জন্য দুটো কাজকে ভাগাভাগি করে মেনটেন করার চেষ্টা করি আর কি। প্রসঙ্গত, বাংলা হিন্দির পাশাপাশি সাঁওতালি ভাষাতেও গান করতে দক্ষ আকাশ। আকাশের বাবা অজিত কুমার দাস এবং মা বঙ্গশ্রী দাস। বাড়িতে গানের রেওয়াজ ছিল বহুদিন থেকে। আকাশ কাকার কাছ থেকে শিখেছেন গানের শিক্ষা। এরপর একে একে গান শিখেছেন প্রখ্যাত সঙ্গীত শিল্পীদের থেকে। সাঁওতালি ভাষা শিক্ষা ও নির্ভুল উচ্চারণের পাশাপাশি শিখেছেন সাঁওতালি ভাষায় গানও। আকাশ বাড়িতেই করেছেন ছোট্ট গানের স্টুডিও। কাজের পর অবসর সময় কাটে তার এই স্টুডিওতে। কখনো হেমন্ত মুখোপাধ্যায়, কখনো শ্যামা সঙ্গীত, আবার কখনো অরিজিৎ সিংয়ের গলায় গান গেয়েছেন আকাশ। জনপ্রিয়তাও মিলেছে বেশ। লোকে বলে কালি কালো আমার, মন তো বলে না কালো রে। সামান্য মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা তার স্বপ্ন বড় সঙ্গীত শিল্পী হওয়ার। বাবা মায়ের ইচ্ছে পূরণ এবং পরিবারের সকলের আশীর্বাদ নিয়ে
চলেছেন তার স্বপ্ন পূরণের লক্ষ্যে। মধ্যবিত্ত সংসারে অন্যতম শর্ত চাকরি করেও অবসর জীবনে গান নিয়ে দিন কাটান আকাশ। তার গলার সুরে মোহিত হন সকলে। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা। থাক না এমনি গন্ধে বিধু